একজন মেয়ে যার বয়স 18 বছর হয় নাই, তার বয়স হচ্ছে 17 বছর 11 মাস 20 দিন। আমার প্রশ্ন সরকারের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমার প্রশ্ন সমাজের আইনের কাছে, 17 বছর 11 মাস 20 দিনের মেয়েটা মাত্র 10 দিন পরে গিয়ে যখন 18 বছরে পার করে, 18 বছরে পা দেয়, তার এমন কি যোগ্যতা হয়ে যায় যে সে সেদিনই বিয়ে করতে পারবে, তার আগে সে বিয়ে করতে পারবে না? কেন? আপনারা 18 বছরের নিয়ম করেছেন বিয়ে করার জন্য, তার আগে বিয়ে করলে আপনারা জেলে দেন, মামলা দেন, থানায় ঢোকান। আপনারা যান ঢাকার এই সাভারে ফ্যান্টাসি পার্কে, গিয়ে দেখবেন ক্লাস 7-এর মেয়ে, 8-এর মেয়ে প্রেম করে বেড়াচ্ছে আমার যুবক ভাইরা। Oh, you don't have any concern about that. You don't care about that. আপনি তা নিয়ে ভাবতে চান না। আমার যুবকরা চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চাইলে আপনার গায়ে বেঁধে যায়। এটা বুঝতে হবে, এটা পশ্চিমা সভ্যতা ছাড়া কিছুই হতে পারে না। আর একটা লজিক্যাল পয়েন্টে কথা বলতে চাই, যুবকদেরকে বলবো, যুবকরা শোনো, বিয়ে করতে তোমার কারো থেকে পারমিশন নেওয়ার কোনো ঠেকা তোমাকে ইসলাম দেয় নাই। Okay, let me explain this matter very clearly. আমি স্পষ্ট ভাষায় বলছি, because there are a lot of people, they're very older. আমাদের মুরব্বী আব্বা জানরা এখানে আছেন। আমি যুবকদের হাতে পায়ে ধরে বলবো, একদম আবদার করে, প্রথমে বিয়ের জন্য বাপ মায়ের হাত ধরবা, পা ধরবা, বোঝাবা, বুঝাবা, বোঝাবা, বোঝাবা, try again, 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 try again. যখন দেখবা তোমার পিঠটা দেয়ালে ঠেকে গিয়েছে, পছন্দ মতো মেয়ে দেখবা, বিয়ে করবা, বিয়ের পরে বাপকে বলবা, মাকে বলবা, বিয়ে আমি করে নিয়েছি, তোমার যা মন চায় করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার চরিত্র নষ্ট হবে, তুমি দিনের পরে দিন দেখবা, তুমি বিয়ের জন্য আমাকে হেল্প করবা না। তোমার মতো বাপকে মান্য করার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চরিত্র রক্ষার জন্য বিয়ে করা, যুবক ভাইরা আমার। আর যেই মেয়েরা আমাকে শুনছেন পর্দার আড়াল থেকে, আই এম বিং ভেরি ভেরি হাম্বল অ্যাবাউট ইট। প্রিয় বোনেরা আমার, বিনয়ের সঙ্গে বলছি, বিয়ের সময় আসলে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে। অনেক মেয়ের রুচি, ক্যারেক্টার, চরিত্র এতটা বাজে হয়ে গিয়েছে, সামান্য সরকারি চাকরির জন্য, টাকার জন্য বুইড়া টাকলার সঙ্গে বিয়ে করতে এরা পরোয়া করে না। আমার কথা হচ্ছে, যেই মেয়ে টাকা দেখে বিয়ে করবে সে টাকা পাবে, বাড়ি পাবে, গুলশানে ফ্ল্যাট পাবে, উত্তরায় ফ্ল্যাট পাবে, বসুন্ধরায় ফ্ল্যাট পাবে, ধানমন্ডিতে ফ্ল্যাট পাবে, কিন্তু টাকা থাকলেই চরিত্রবান হবে তার কোনো সার্টিফিকেট আমাদের কাছে কারো কাছে নাই। এই দেখেন কতগুলো যুবক এখানে আমার বসে আছে, এদেরকে জিরো মনে হয়, তাই না? এরা জিরো নয়, এরাই হচ্ছে আগামীকালের হিরো, যুবক ভাইরা আমার। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। अल्लाह ताला बोलेছেন, इन्नल्लाह ला युगय्यिरु मा बिकौमिन हात्ता युगय्यिरु मा बिअनफुसिहिम। আমি একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। অতএব মেয়েদেরকে বলবো, যে টাকলাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন টাকার জন্য, আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ওয়াক্ত হামেশা এক নেহি হোতা। নাম্বার 1 কথা, মেক ইট ইজি, টেক ইট ইজি। আজ থেকে বিয়ে কি কঠিন হবে না সহজ? এটা অনলাইনে যাবে। আমার বিশ্বাস ঢাকার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে আছে। আওয়াজ দিয়ে বলবেন, বিয়ে কঠিন না সহজ হবে? 2 নম্বর কথা, বাবুরা খালি বিয়ের কথা শুনে লাড্ডু ফুটলেই হবে না, নিজেকে কাজ করেও দেখাইতে হবে। এখন আব্বাজানরা আমার কথায় খুশি হয়ে গেছে। আব্বাজান, আমার কথা আপনি মাইন্ডে নেবেন না, আমার কথাটার পার্সপেক্টিভটা হচ্ছে এইরকম। আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? আচ্ছা, মনে করেন যে আমি আসিফ হুজুরের বয়স মাত্র 20, ফর এন এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি। আমি একটা জব করি, যেই জবের বেতন হচ্ছে 10,000,
একটু কথা বলতে হবে, কয় হাজার? অ্যান্ড নাও আই ক্যানট থিঙ্ক লাইক দ্যাট যে আমি যখন গুলশানে ফ্ল্যাট করব, আমার যখন বাড়িধারায় ফ্ল্যাট হবে, আমার যখন কোম্পানি স্ট্যাবলিশড হবে তখন গিয়ে বিয়ে করব। দ্যাটস আ রং প্রসেস, দ্যাটস আ রং কনসেপশন, দ্যাটস আ মিসকনসেপশন। তোমাকে চিন্তা করতে হবে যেহেতু আমার বেতনটা স্বল্প, আমাকে সেই মেয়েটাই চুজ করতে হবে যেই মেয়েটা অল্পতে খুশি হয়ে যায়, যেই মেয়েটা আমার কাছে ভালোবাসা চায়, যেই মেয়েটা আমার কাছে যত্ন চায়, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, এরকম মেয়েকে বিয়ে করতে হবে। এখন হচ্ছে কথা, মূল কথায় ফিরে আসি। যুবকদেরকে একটু মোটিভেট করতে চাই। আমার কথা কি শোনা যায় নাকি যায় না? অনেক যুবক বলে, হুজুর আমি তো জীবনে সফল হতে চাই, আমার বাপ তো মেম্বার না, আমার বাপ তো টাকাওয়ালা না। আরে বেটা, জীবনে বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য বংশ বড় হওয়া লাগে না, বাপ সফল হওয়া লাগে না। জীবনে কিছু করতে হলে জেদ লাগে, যুদ্ধ লাগে, চেষ্টা করতে হয়, তবে ভাগ্যের চাকাটা পরিবর্তন হয়ে যায়। অতএব ভয় পেও না, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যদি আমি দুনিয়ার এক্সাম্পল দেই, 20 বছর আগের মেসি যদি বলতো আমি আগামী 20 বছর পরে আই উইল বি দ্য মোস্ট বেস্ট প্লেয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি মেসির মতো ভালো কোনো প্লেয়ার আর কেউ হতে পারবে না, আপনারা হয়তো বা হাসতেন। আজকের ইলন মাস্ক যদি 20 বছর আগে বলতো যে আমার টেসলা, আমার স্পেসএক্স, এই কোম্পানি হবে পৃথিবীর সবচাইতে বড় কোম্পানি, আপনি হাসতেন। আজকের শাহরুখ খান যদি, আমি দুনিয়ার কথা বলছি, আখেরাত নয়, আজকের শাহরুখ খান যদি বলতো 20 বছর আগে যে পুরো মুম্বাই শহরে আমি রাজ করব, আপনি হাসতেন। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আপনি যতক্ষণ পর্যন্ত কিছু করে না দেখাবেন, এই জাতি আপনাকে সম্মান করতে চাইবে না। অতএব আজ থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে তোমাকে ছেড়ে গেছে ওর জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া বন্ধ করে দাও। আরে জীবনে সফল হতে পারলে এরকম ভালোবাসা রাস্তাঘাটে এমনি খুঁজে পাওয়া যাবে। আর আমি একটা কথা বলি, ছ্যাঁকা খাবে মেয়েরা, আমাদের ছ্যাঁকা কোনো চান্সই নাই। ও তোমার ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি বেটা বড় মানুষ, বেটা মানুষ, ও বিয়ে করছে একটা, তুমি 4টে বিয়ে করে দেখায় দেবা। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये ज़मीं, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে ঢাকা সাভারেই মেয়ে আছে তা নয়, রংপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, গুলশানেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে। তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আমি সাভারের যুবক, আই ডোন্ট কেয়ার। অতএব ছ্যাঁকা খাওয়ার দিন শেষ, আগামীতে আমরা গড়ব সফলতার বাংলাদেশ, ঠিক কিনা বলো? এবার আসুন আমরা তাফসীরে ফিরে যাই। একটু হাত দেখতে চাই, বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা, they have their wives in their house, মাশাআল্লাহ, হাত নামান। এবার কপাল পোড়া যাদের বউটা কেউ নাই, তারা একটু হাত তোলো দেখি প্রিয় ভাইরা আমার মুরব্বীরা কই, আলেম ওলামা কোথায়? এই যুবকদের R15 চাই না, এই যুবকদের আইফোন চাই না, যুবকদের সবার বউ চাই। যুবক ভাইরা আমার, হাত নামাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে বিয়ে করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। কেউ যদি তাফসীরের মাঝ থেকে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তো লুঙ্গি যেন খুলে না যায়। 3টা তাকবীর। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন যুবক ভাইরা। দেখা যাক আজকে কারা জিতে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইরা নারে তাকবীর। মোটামুটি It's time for the single people. Single people, are you ready or not? Ready or not?
সিঙ্গেলরা প্রিয় ভাইরা কাশি দিবেন। দেখা যাক কারা জিতে, সবাই সাক্ষী দিবে। সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের পালা, সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইরা 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে তাকবীর দিব, তাফসীর শুরু হয়ে যাবে। সবাই একটা কাশি দেন। ঢাকার মানুষ কি বিড়ালের বাচ্চা না সিংহের বাচ্চা? এরা কি কাপুরুষের বংশধর না বীর পুরুষের বংশধর? এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ক্যামেরাম্যান যারা এটা রেকর্ড করছে। আমরা প্রমাণ করব ঢাকার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঢাকাবাসী যেখানে, শহরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি অধম আজকে আমার খুতবার শুরুতে কোরআন থেকে মোট 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আজকে তাফসীর হবে। আমি আবারও বলছি, কেউ যদি তাফসীরের মাঝে একজনও উঠে যান, এটা আমার চোখে পড়ে যাবে। আমাদের নিয়মে আছে আমরা 1 ঘন্টায় আলোচনা পেশ করি সব জায়গায়, ওভারঅল বাংলাদেশ। আমি অল্প সময় কথা বলবো, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি এফেক্টিভ ফর অল দ্য পিপল। এটা আপনার কাজে আসবে। আশা করছি সবার মনোযোগ এই মাহফিলে আছে কিনা চেক করা যাক। নারায়ে তাকবীর। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল লা ইউসিবানা, পিচ্চিরা টান দাও, তোর বিয়ে হবে না, তোর জীবনেও বিয়ে হবে না। সোনামণি বস, বোঝে নাই বাবুরে। খুব মজা লাগে বিয়ের ওয়াজ শুনতে, তাফসীর শুনতে গেলেই পেশাব লেগে গেছে আমার। না, এই বাটপারি চলবে না। আজকে আমরা আসিফ হুজুরকে দেখার জন্য আসি নাই, আজকে আমরা এসেছি একমাত্র আল্লাহর জন্য। যুবক পার কিনা বলে। তাওবার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার ভাগ্যে যা লিখে রেখেছি তার বাহিরে কিছু ঘটবে না। আর আমি যা লিখে রাখি নাই, তুমি 1000 চেষ্টা করলেও তা পাবা না। বলেন তো, আমাদের কপালে ভালো আসলেও আমাদেরকে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আওয়াজটা ডানে পাইলাম না, বলেন সবাই, তিনি কে? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, এই সব কিছু ঘটাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য রাম বামরা শাহবাগীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় না। এর কারণটাই হচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি একটা কথাই আয়াত থেকে বলতেই চাই, অনেকেই ভোটে দাঁড়াচ্ছেন, তবে আমি একজন আলেম হিসেবে, একজন নগণ্য দ্বীনের খাদেম হিসেবে 2টা দাবি পেশ করতে চাই ঢাকার এই মাহফিল থেকে। যদি একমত হন আওয়াজ দিয়ে বলবেন, ঠিক না হয় চুপ করে বসে থাকবেন। দেখা যাক আপনারা একমত হন কিনা। আমরা আগামীর বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রীকে নারী হিসেবে আর দেখতেই চাই না। 2 নাম্বার দাবি, আগামীর বাংলাদেশে আমরা এমন একজন প্রেসিডেন্ট চাই, এমন একজন প্রাইম মিনিস্টার চাই যে প্রধানমন্ত্রীর যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আর এই প্ল্যানকে যারা মুছে দিতে চাইবে, এই প্ল্যানকে যারা বরবাদ করতে চাইবে, আগের বারে তো তারা দিল্লি পালিয়ে গিয়েছে, ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, আপনারা পালাবার সুযোগটা পর্যন্ত খুঁজে পাবেন না ঢাকার ভাড়া। এখানে কওমি আলেমরা আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন, আমিও মাদ্রাসার ছাত্র। আমি দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই,
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম তো শুনেছেন আপনারা সবাই। একটু আস্তে বললেন যে ভাইরা, নাম শুনছেন না আপনারা সবাই? উনি বলতেন আমরা হক কথা বললেই গালি আসে, আমরা হলাম মৌলবাদী, জঙ্গিবাদ, ভণ্ড হুজুর। এই গালি আমরা খাই। তবে উনি বলতেন মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ আসছে মূল থেকে। এই মনোযোগ দেন, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই ফোনটা যুবকদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। এই যে ভিডিও করছে, গার্লফ্রেন্ডকে দেখাবে যে হুজুরকে আমি দেখে আসলাম আজকে। হোয়াট ইজ দিস? তোমার উদ্দেশ্য হবে আমি এই মাহফিলে আসছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য। তুমি খালিদ বিন ওয়ালিদের সন্তান, তুমি ওমরের উত্তরসূরি, আর তোমার এক একটা স্লোগান বাতিলের মসলকে কাঁপিয়ে তুলবে ঢাকার সাভারের ভাইরা আমার। মোবাইল ফোনটা অফ রাখো, আমার কথায় মনোযোগ দাও। আমি বলছিলাম যেই কথা, আমরা হলাম মৌলবাদী, আমরা এসেছি মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা মূলবাদী, তোমরা আগাবাদী। বলেন তো সাভারের ভাইয়েরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এই সামনে তাকাও, সামনে সামনে। আই এম হিয়ার ম্যান, ওয়াই ইউ আর লুকিং ব্যাক সাইড ম্যান? লুক অ্যাট মি, আমাকে দেখেন। আমি বলছি গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব ডক্টর ইউনূস সহ আমরা সবাইকে সম্মানের সঙ্গে বলতে চাই, যারাই স্কুল কলেজে গিয়ে কোরআনকে অসম্মান করবে, এদেরকে সাধারণ শাস্তি দিলে আমরা মানতে পারবো না। এদেরকে বাইতুল মুকাররমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না। আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই, হাজার চেষ্টা করলেও কেউ কিছু করতে পারবে না। সব ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? Maybe you have confusion about it. উত্তরটা আসতে হলো যে জাতির পিতার নাম। এখানে কিন্তু আওয়ামী লীগের ভাড়া থাকতে পারেন। আমি আমার কথা কিন্তু মাইন্ডে নেবেন না। আমি কিন্তু কোনো দল মতকে ছোট করার জন্য এখানে আসি নাই। আমার কথা হচ্ছে, মুসলমান হিসেবে কেউ যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে না বানিয়ে অন্য কোনো ব্যক্তিকে জাতির পিতা বানিয়ে দেয়, তার ঈমানে নির্ঘাত সমস্যা রয়েছে। ভুল বললাম না ঠিক বললাম? সামান্য কয়েকটা টাকার জন্য তারা জাতির পিতার নামটা যেই কয়েকবার উচ্চারণ করেছে, আমি আসিফ মনে করি এই কয়েকবার আল্লাহর নাম জিকির করলে, উচ্চারণ করলে জান্নাতটাই ওয়াজিব হয়ে যেত মনে হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না না, আপনারা রাগ করবেন মনে হয়। আরে বলা যাবে নাকি যাবে না বলেন? বিদেশ থেকে একজন লোক আসছে, বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে। বলেন তো বিভাগটার নাম কি? গ্রাম? আওয়াজটা কম আসছে। কি গ্রাম? চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তায় বিশাল বড় একটা টানেল পড়েছে। বলছে এই টানেলটার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। কি টানেল? ভাইরা একটু কথা বলেন না কেন? কি টানেল? ও আচ্ছা, মাশাআল্লাহ, হোয়াট অ্যান অ্যামেজিং, মাশাআল্লাহ। তোমরা মানুষ গরিব হতে পারো, তবে টানেল তো বিশাল বড় বানাইছো, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড ম্যান, লেটস গো অ্যাহেড, চলো সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল বিশাল বিল্ডিং। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, তো অনেক বড় বড় বিল্ডিং, সামনে চলো। এবার আসছে মিরপুর স্টেডিয়াম, বিশাল লম্বা লম্বা লাইট। আরে ভাই লাইট কিসের? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে তাই নাকি? ভেতরে কি হচ্ছে? বলছে ফুটবল খেলা। খেলার নাম কি? বলছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি? খেলা হচ্ছে, লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখে আসি। এবার যখন খেলা দেখতে আসছে, দুই দল,
খেলায় থাকে কয় দল? এক দল জিতলে আর এক দল, আমার সঙ্গে কথা বলতে হবে, এক দল জিতলে আর এক দল, আর এক দল হারলে আর এক দল জিতে। দ্যাটস আ ভেরি ন্যাচারাল প্রসেস ইন প্লেইং। খেলার মধ্যে এটাই স্বাভাবিক, এক দল জিতবে আর এক দল হারবে। তো লোকটা বলছে এতবার যেহেতু বঙ্গবন্ধুর নাম শুনলাম, আই এম টেকিং দ্য সাইড অফ বঙ্গবন্ধু, আজকে আমি বঙ্গবন্ধুর দলের লোক হয়ে খেলা দেখব। এবার বলেন তো প্রিয় ভাইরা, খেলার মধ্যে হার জিত আছে না নাই? আনফরচুনেটলি, ভাগ্যক্রমে দুর্ভাগা ছিল তারা, বঙ্গবন্ধুর দলটা হেরে গিয়েছে। এবার এই দলের যে সমর্থন যারা করছিল তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে, ক্ষেপে গিয়ে মারছে কয়েকটা ইট। বিদেশি লোকের কপালে লাগছে একটা ইট, একটা ইটের বাড়ি খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে, কোনো হুঁশ নাই। এবার তাকে নিয়ে সোজা গিয়েছে মেডিকেলে। একদিন পরে চোখ খুলে বলছে, ভাই আমি কোথায়? বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এবার লোকটা বলছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এরপর তোমরা আমরা বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না। অতএব আমাদের কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, যাকে তাকে জাতির পিতা বানাই দিলে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না। এবার দেখেন আল্লাহ যারে বাঁচাইতে চায় কেমনে বাঁচায়। নমরুদ বলছে, ইব্রাহিম ছেড়ে দাও আল্লাহর কথা, ছেড়ে দাও ইমানের কথা, যদি ছাড়ো मैं तुम्हें छोड़ दूंगा और अगर नहीं छोड़ते तो मैं तुम्हें नहीं छोड़ूंगा। কি করবা তুমি বলো? ইব্রাহিম বললেন, এক কথা সাভারের যুবক ভাইরা গান খাড়া করো, বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করে আমার কথা শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। নমরুদ বলল, আগুন নিয়ে আসো, আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দাও। এমন কেউ জানে না এই ঘটনা, এখানে এমন কেউ নেই, আমি জাস্ট বলছি, একটা উদ্দেশ্য আছে আমার, একটু পরেই বলছি। আগুনে যখন ফেলা হবে, জিবরাইল বলছে, ইব্রাহিম আমি তোমার বন্ধু, আমার কাছে সাহায্য চাও। আরে ঈমান কাকে বলে রে ভাই? ইব্রাহিম বলছে, আমি তো এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে দেখে না। সুবহানাল্লাহ পড়েন। আমি যেই রবের ইবাদত করি তিনি আমাকে বাঁচাবেন। এক্স্যাক্টলি ইট হ্যাপেন টু দ্য সেম প্রসেস। নমরুদ বলল, তাকে ফেলে দাও। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর আদেশ পাওয়া মাত্র আগুনটা এত ঠান্ডা হলো, ইব্রাহিম আগুনে পড়লো ঠিকই, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পোড়া তো দূরের কথা, তার দেহের জামাটা পর্যন্ত পুড়তে পারে না। আল্লাহু আকবার। जिसे अल्लाह बचाना चाहे उसे मार कौन सकता है, और जिसे अल्लाह मारना चाहे उसे बचाना कौन जानता है। ठीक ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। वो तुइज्जु मन तशा वो तुदिल्लु मन तशा। এই আপনারা সবাই মিজানুর রহমান আজির হুজুরের নাম শুনছেন না? রাগ করলেন নাকি? মানে ওয়াজ করতে গিয়ে ঠাস করে মাথায় আসলো। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 2020 সাল ওনাকে বলা হলো, উনি শিবির করেন, উনি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, বিভিন্ন ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তারা ভাবলো আজহারি মনে হয় দেশে আর ফিরে আসবে না। আল্লাহ বলছেন, तुम जो कहते हो वही नहीं होने वाला है, मैं जो कहता हूं वही होने वाला है। তোমরা তাকে অসম্মান করে বিদায় করছো, তো মাথায় রেখো এমন একটা দিন আসবে তোমরা পালিয়ে যাবা, আজহারি বিজয়ের বেশে দেশে ফিরে আসবে। এটাই হয়েছে, এটাই হয়েছে। আল্লাহ বলছে, বান্দা তুই টেনশন করিস কেন, আমি তো তোর সঙ্গে আছি। কথাটা কি বোঝা যায়? আমার সঙ্গে আল্লাহ আছে, আর এখানে সব লোক আমার বিরুদ্ধে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আরে আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার চুল কেউ বাঁকাও করতে পারে না। আমার যুবক ভাইরা দেখেন না, মুসা আলাইহিস সালামকে বসে আছে সমুদ্রের কিনারায়, হঠাৎ করে ফেরাউন ডান থেকে বাম থেকে পেছন থেকে আক্রমণ। প্রত্যেকটা বনি ইসরাইলের লোকেরা থরথর করে কাঁপছে, বলছে মুসা ইন্না লামুদরাকুম,
আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, আমরা কি করব এখন? মুসা বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন দেখাবেন, নিঃসন্দেহে, there is no doubt in it, কোনো সন্দেহ নেই। আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওইটা কি? মুসা বলছে আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ বলছে মুসা ফাউহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসা তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরের উপরে। একটা বাড়ি যখন মারছে, রাস্তা দরকার একটা, আল্লাহ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা খুলে দিয়েছে। না এত আস্তে সুবহানাল্লাহ পড়লে ওয়াজ করা যায় না, সুবহানাল্লাহ পড়েন না আপনারা। অতএব প্রথম আয়াত থেকে শিক্ষা একটাই, আগামীতে আমরা শুনেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আগেই বলে দেই, রাজনৈতিক বক্তব্য দেওয়া এখানে আমাদের উদ্দেশ্য আসলে নয়, আর আমি কোনো দলের মুখপাত্র নই, এটা আপনারা অন্ততপক্ষে জানেন আমার প্রিয় সাভারের ভাইয়ারা। আমার কথা একটা, আগামীতে সংসদ চলবে কোরআন দিয়ে। আপনি পক্ষে থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি না থাকলেও ইসলামের বিজয় হবে, কেউ ঠাক ঠেকিয়ে দেওয়ার সাধ্যই রাখে না। আচ্ছা একটা কথা এই আয়াতের শেষ পয়েন্টে বলে দেই, এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কয় তারিখে বলতে পারবেন? আপনারা কি আমার কথা মাইন্ড করে ফেললেন নাকি রে ভাই? কয় আগস্ট বলেন সবাই, কয় আগস্ট? 5 আগস্টের পর থেকে ইসলামপন্থী দলগুলো এই দেশে ইসলাম কায়েম করার যে সুযোগ পেয়েছেন, আগামী এক যুগেও পাবেন কিনা সন্দেহ রয়েছে। আমি কওমি বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি জামাত বুঝি না, আমি চরমনায় বুঝি না, সরসিনা বুঝি না। আমার কথা একটা, যারাই মুসলমান তারাই আমার ভাই। আসো আমরা হাতে হাত রাখি, স্লোগান তুলি, আগামীর বাংলাদেশ কোণের বাংলাদেশ। কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আরে জোর নাই রে, জোর নাই, বিয়ে হবে না রে। আপনারা আমার সঙ্গে তাকবীর দেন, কাশি দেন একটা। এই কই যায়? এই নেংটু নাকি রে এইটা? এই যাও যাও যাও, ওর ওয়াশরুমে যাওয়া লাগবে, যাও যাও যাও। আপনারা আমার দিকে তাকান, সবাই সবাই একটা কাশি দেন। নারে তাকবীর, নারে তাকবীর। Second ayat, Allah Ta'ala বলছেন whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ বলছেন আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার সবাইকে প্রশ্ন করতে চাই একটা মেধার প্রশ্ন। এই যুবক ভাইয়ারা অ্যাক্টিভ হও, বলেন তো আমার নবীর সবচাইতে কাছের মেয়ে, কলিজার টুকরা মেয়ে কি নাম ছিল? মাশাআল্লাহ, একটাও ভুল হয়নি, সবাই এক্স্যাক্টলি দ্য সেম নেম, মাশাআল্লাহ। আবার বলেন নবীর সবচাইতে কাছের কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা প্রশ্ন করব, বাধাবার স্বার্থে নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন ফর অল দ্য পিপল, বলেন তো তাদের এই পরিবার থেকে, এই বংশ থেকে 2 জন সন্তান এসেছে, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে, এটা কি বোঝা যায় নাকি যায় না? মাথায় রাখতে হবে, খালি ভালো জামাই হইলেই হয় না, জামাই হওয়া লাগে ব্যক্তিত্ব সম্পন্ন, তবেই শ্বশুর বাড়ির লোক সম্মান করতে বাধ্য হয়। আজকালকার জামাইরা সপ্তাহে সপ্তাহে শ্বশুর বাড়ি যায়। আরে মিয়া, আপনি হবেন এমন জামাই, যেই জামাই বলবে আব্বা জান আপনি আপনার মেয়েকে দিয়েছেন, এর চাইতে বড় চাওয়া আমার কাছে আর কোনো কিছু নেই। আরে আমার তো কিছুই লাগবে না, আপনার লাগলে আমাকে বলবেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো, ঠিক না বলে? ছি 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 ছি। বউকে চাপ দিয়ে বলে তোর বাপকে বল আমার ব্যবসার জন্য 2 লাখ টাকা দিতে, নইলে আমি তোরে এখনই তালাক দিব। তোর মতো কাপুরুষ এই জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আরে আলীর দিকে তাকান, অসহায় যুবক, গরিব যুবক, এতটা ব্যক্তিত্ব সম্পন্ন ছিল,
নবীর মেয়েকে আজীবন আগলে রেখেছেন, একটা পয়সা ডিমান্ড করেন নাই, ঠিক কিনা বলেন? আবার বীর পুরুষ কত তাওয়াক্কুল বুঝাচ্ছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়াক্কুল এর লেভেলটা কত বেশি ছিল। আমার কথা কি বলা যাবে নাকি যাবে না? প্রিয় ভাইয়ারা, আপনাদের চাইতে আমি আসিফ হুজুরের গরম সবচেয়ে বেশি লাগছে। আমার এই ভেতরে কেউ যদি হাত দিতে পারতো, বোঝাতে পারতাম, এই পুরোটাই ভিজে গেছে। আমি চাইলে ডিক্লার দিয়ে বলতে পারি আমার 1 ঘন্টা শেষ প্রায়, আমি এখন উঠে যাব। না, আমি বলবো না, কারণ সব জায়গায় আইন দিয়ে হয় না, নিয়ম দিয়ে হয় না, ফর্ম দিয়ে হয় না, ভালোবাসা দিয়েও তো মাঝে মাঝে হিসাবটা করতে হয় সবারের ভাইয়ারা। So I'm trying my best, I'm struggling a lot, I'm trying my heart, আমি চেষ্টা করছি। মাত্র 12টা পর্যন্ত ওয়াজ হয়ে দোয়া হয়ে যাবে, থাকা যাবে নাকি যাবে না? 2 হাত তোলেন সবাই, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত একটু উঁচু করেন তো, হাত একটু উঁচু করেন, বলেন সবাই হুজুর। मैंने सुना नहीं और भी जोर से बोलो হুজুর। আমরা সাভারের মানুষ ওয়াদা দিলাম, আর 10টা মিনিট ওয়াজ শুনে দোয়া করে বাসায় যাব। তার আগে আমরা কেউ যাব না। এই যে এরকম হবে, যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাদিস শোনেন, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথার ঠিক নাই তার ইমানের ঠিক নাই। এবার যদি কেউ উঠে যায় তার ইমানটা দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা তাওয়াক্কুল কাকে বলে আলীর জীবন থেকে শিখে নেই। খন্দকের যুদ্ধে যখন কাফেররা অ্যাটাক করা শুরু করলো, কাফেরদের সবচেয়ে বীর বাহাদুর পুরুষের নাম ছিল আমর বিন মারহাব। ডাক দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে কোথায় আছিস, বের হয়ে আয়। যদি তোর বুকের পাটা থাকে আমার সঙ্গে যুদ্ধ কর, দেখি কার বুকের পাটা কত বড়। সবাই বের হয়ে আসছে, কিন্তু ওর সামনে কেউ যায় না, ইভেন ওমরে ফারুকও যায় না। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গিভ মি চান্স, আমাকে একটা সুযোগ দেন, আমি যাব। নবী বলছেন, হ্যাঁ আলী, বসো বসো বসো, তুমি বাচ্চা মানুষ, তোমার দরকার, তুমি বসো। একবার বসে গেছে, সেকেন্ড টাইম, ইয়া রাসূলুল্লাহ আমাকে চান্স দেন, বসে গেছে। 3 নাম্বার টাইম, আবার রাসূল আমাকে চান্স দেন। রাসূল বুঝে গিয়েছে ছোট মরিচের কথা শেষ ভালো, যার সব ভালো তার এটা শেষ হাদিস। বলেন সবাই, ছোট মরিচের। মাঝে মাঝে এমন মানুষ বিজয় এনে দেখায় দেয়, যাকে দেখলে বোঝাই যেত না সে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা বলেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহর রাসূল একটা তরবারি দিলেন, তার নাম হচ্ছে জুলফিকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আমর বিন মারহাবের সামনে স্ট্যান্ডলি দাঁড়িয়ে গিয়েছে, বাঘের বাচ্চার মতো। আমর বিন মারহাব কেমন ছিল, আমার দিকে একটু তাকাবেন সবাই এবার, নয় আমি হাদিসটা ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হব না। আমি একটু অভিনয় করছি, এটা জায়েজ, just to make people understand what is the topic that I'm talking about. আমি বোঝাতে চাই যে আমি আসলে কি জিনিসটা হাইলাইট করছি from the sunnah, from the hadith. Please look at my body. আমাকে দেখেন সবাই, হাদিসটা ব্যাখ্যা করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন মারহাবের চাইতে হাইটে ছোট, তার দেহের পোশাক একদম ভেরি সিম্পল। আমর বিন মারহাব হাইটে ভেরি টল, অনেক লম্বা। তো আমর বিন মারহাব এমন করে দাঁড়িয়ে আছে, আলী তার সামনে এসেছে যুদ্ধ করবার জন্য। তো ব্যাপারটা কেমন ছিল যে আমর বিন মারহাবকে আলী যদি দেখতে চায় তাহলে কপালটা এমনি তুলতে হবে, আর আলীকে যদি আমর বিন মারহাব দেখতে চায় কপালটা এমন করে নামাইতে হবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? একটু বললে একটু মোটিভেট হবো বলার জন্য। কথা কি বোঝা যায় নাকি যায় না? 2 নাম্বার পার্থক্যটা হচ্ছে আমর বিন মারহাবের পুরো দেহটাই হচ্ছে লোহার পোশাক, আলীর পোশাকটা হচ্ছে জামার পোশাক, কাপড়ের পোশাক। এবার আমর বিন মারহাব বলছে, এই বাবু তুমি কে গো? আলীকে বলছে, এই বাবু তুমি কে গো? আলীর কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আরে বেটা, তুই কারে বাবু বলিস? কে বাচ্চা?
আমার নাম হলো আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যে যুবককে তার মা নাম দিয়েছে হায়দারা। বারবার অ্যাটাক করে যতক্ষণ পর্যন্ত শত্রুকে হারিয়ে না দেয় সেই সন্তান বাসায় খালি হাতে ফিরে আসে না। আল্লাহু আকবার। আরে ভাই তোমার আসল নাম কি তাই বলো। তো বলছে আমার আসল নাম হচ্ছে আলী। সাভারের ভাইয়ের আসল নাম কি? ও আচ্ছা আচ্ছা, তুমি কি আলী বিন আব্দুল মুত্তলিব? তোমার বাপ কি আব্দুল মুত্তলিব? বলছে না না, আমার বাবা হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে আরে ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে, তুমি আমার ভাতিজা, আমি তোমার চাচা, তুমি বাচ্চা মানুষ, তোমার সঙ্গে আমার যুদ্ধ আমার প্রেস্টিজে বেঁধে যাবে। প্লিজ টার্ন ব্যাক, গো ব্যাক। আরে বাবু যাও তো, বাচ্চার গায়ে হাত তুলে না, তুমি যাও, তুমি যাও। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াক্কুল কত হয়। বলছে আরে বেটা তুই কারে বাচ্চা বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মাথার কল্লা দেহর থেকে বিচ্ছিন্ন করতে 1 মিনিট সময় লাগবে না। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাবের রক্তে আগুন ধরে গিয়েছে। বলছে ও আচ্ছা তাই নাকি, তো আয় আমাকে মার দেখি তোর সাহস কত বড়। আলী বিন আবি তালেব বলছে আমি মুসলমান ঘরের সন্তান, আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে যাই না। যদি কেউ মারতে আসে আমরা ডিফেন্স অ্যাটাক করতে জানি। এই দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতো না যদি আবু সাইদ তার বুকটা পেতে দিয়ে তাজা রক্ত জমিনে না ঢালতো যুবক ভাই। তো আবু সাইদ যখন আহত হয়েছে, আমরা আহত হয়েছি। যখন আবু সাইদের বুকে গুলি লেগেছে, তার গায়ে লাগে নাই, বাংলার ধামাল ছেলের প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে গুলি লেগেছে যুবক ভাইরা। আমরা সরকার নামাতে চাই নাই, আমরা বলেছি কোটার সংস্কার চাই, দেশটাকে সংস্কার করতে চাই। কিন্তু তারা অ্যাটাক করে প্রমাণ করেছে মুসলমান কখনো আগ বাড়িয়ে আঘাত করতে যায় না। বাট মুসলমানকে কেউ আঘাত করতে আসলে মুসলমান রুখতে হয় কেমন করে, এটাও মুসলমানরা জানে, ঠিক কিনা বলেন? আলী বলছে বেটা তুই আগে আয়, দেখি কার কত শক্তি। এবার আরেকটু অভিনয় করছি, হাদিসের লাস্ট স্টেজে আছি, মাইক থেকে একটু দূরে যাব, কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, একটু মনোযোগ দেন। আমর বিন মারহাব 2 হাত এমন করে উঁচু করেছে তরবারি ধরে, জাস্ট লাইক দিস। তরবারিটা এমন করে ধরেছে জাস্ট লাইক দিস, এমন করে। এবার 2টা পা জোড়া দিয়েছে, মেবি ইউ কান্ট সি মাই লেগস বিকজ ইটস হিডেন, এখানে টেবিল আছে। 2 পাটা জড়ো করে দিয়েছে, হাতটা এমন করে উঁচু করেছে, তরবারি 2 হাত দিয়ে চেপে ধরে আছে। ঠিক এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম তরবারিটাকে পেছনের দিকে এভাবে নিয়েছে, জমিন থেকে 2 পাটা দিয়ে একটা লাফ দিয়েছে, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে আলীর একদম কাঁধ বরাবর একটা আঘাত দিয়েছে। আলী জাস্ট বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এত বিশাল আঘাত, আলীর পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু এত বড় আঘাত তাওয়াক্কুল কাকে বলে? এত বড় আঘাতে আলীর গায়ে একটা চুল পরিমাণ আঘাত পর্যন্ত স্পর্শ করে নাই। এবার আলী বলছে বেটা ইটস মাই টার্ন, ইটস মাই টার্ন, গেট রেডি ইয়োরসেলফ। এবার আমার পালা, তুই রেডি হয়ে যা, দেখি তোরে কে বাঁচায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে স্টেপ নিয়েছেন, 2 পা জড়ো করেছেন, আল্লাহর রাসূলের দেওয়া জুলফিকার তরবারিটা তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা লাফ দিয়েছে, এমন জোরে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের ঢাল সহ দেহের পোশাকটা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পুরো দেহটা 2 দিকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে গিয়েছে। এবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছে, লাশটা পড়ে আছে এইখানে, এই কথা বোঝা যায় নাকি যায় না? কাফেরের লাশ পড়ে আছে জমিনে, পাটা আমি দেখাতে বাধ্য হচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ওর বুকে পা রাখছে, বলছে এই বেটা তুই কারে মারতে চাস? আনতা তা'বুদু হাজরান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। তুই তো মূর্তির পূজা করিস, তুই পাথরকে তাওয়াক্কুল করিস,
আর আমি মুহাম্মদের রবকে তাওয়াক্কুল করি। আর যে রবকে তাওয়াক্কুল করে তাকে মূর্তি পূজারি কখনো হারাইতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। ঠিক কিনা বলে? তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল কাকে বলে? অতএব আজ থেকে কথা একটা, আল্লামা ইকবাল रहमतुल्लाहि अलैहि बोलेছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो। Dear my people of Dhakawashi, I repeat again, बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक कि ना बोलें? अरे भरोसा रखो, फाइन्ना माल उस्री युसरा, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অতএব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সামনে এগিয়ে যান। আশা করা যায় আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? দুটো হাত তুলেন সবাই, এবার দুইটা হাত তুলেন। মাশাআল্লাহ, দাঁড়িয়ে থাকা ভাইরা একটু হাত তুলবেন। থ্যাংক ইউ এভরিওয়ান টু লিসেন টু মি ফ্রম দ্য বিগিনিং টু দ্য লাস্ট। একটু তাকবীর দিব, তারপরে দোয়া হয়ে যাবে। আমরা শেষ ভালো যার, বলে না রেকর্ড হচ্ছে, শেষ ভালো যার, একটু কাশি দেন। প্রিয় ভাইরা, তাকবীর দিবেন, বুঝাই দিবেন, হুজুর আমরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, বলতে হবে সংসদে জালো। লেটস ট্রাই এগেন, আবারও বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঢাকাবাসী যেখানে। আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন।